দেখো ভাই, তোমরা সবাই একটা বিষয় নিয়ে তখনও বলছিলাম, এখনো বলবো, ওবিসি একটা ইস্যু আছে, তাই তো? ওবিসি ইস্যু নিয়ে সবাই আমরা চিন্তিত, ওরির সবাই সবাই আছি। ওরির তুমিও আছো, ওরির আমরাও আছি, আমাদের ডিপার্টমেন্টে যাদের পোস্টিং হয়নি তারাও ওরির আছে। তো সবাই চিন্তিত আছি। বাট এখানে কার জাজমেন্ট? এটা কোথায় চলে গেছে? সুপ্রিম কোর্টে চলে গেছে। তাহলে এটা সুপ্রিম কোর্টের জাজমেন্টের উপর ডিপেন্ড করছে। তো সুপ্রিম কোর্টে আজকে ওঠার কথা ছিল, 18 তারিখ, 8ই ফেব্রুয়ারি ডেট ছিল। তো এটা 8 নম্বরে ছিল কেসটা, মানে 1 নম্বর লট, 2 নম্বর লটের 8 নম্বর কেস। মানে 1 নম্বরে কেন, 1 নম্বরে যেটা ছিল 10:30টার সময়, একটা কনস্টিটিউশনাল কোনো কেস নেই। আর যার কারণবশত, এইটার কারণেই দেখা যাচ্ছে 2 নম্বরের একটা দুটো আলোচিত হচ্ছে, বাদ বাকিগুলো একটাও হচ্ছে না। এইটার কারণেই কিন্তু এটাকে পিছিয়েছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, 1 মান্থ পিছানোটা অনেক বেশি হয়ে গেল, তাই না? কিছুদিন পরে করতে পারতো। এখন জানি না তারা কি বুঝেছেন বা অন্য কোনো জটিলতা আছে কিনা, সেটা তারা ভালো জানেন। তবে এটা কিন্তু স্পষ্ট, ওই যে 2 নম্বর এতে আমরা যখন দেখলাম মানে দুই প্লটের 8 নম্বরে যেটা আমি দেখেছিলাম, সেখানে কিন্তু স্পষ্টই লেখা আছে যে এটাই হবে ফাইনাল জাজমেন্ট। বুঝেছো? মানে এবার যেদিনই শুনানি হবে, এটাই হবে ফাইনাল জাজমেন্ট। এবার আমরা একটু এর জন্যই পিছিয়েছি। হ্যাঁ, এটাই হচ্ছে বিষয়, টাইম পেয়ে ফাইনাল জাজমেন্ট কি করা যায় কিনা, এটা হচ্ছে বিষয়। যাই হোক, এবার এটা নিয়ে একটু প্যানিক হয়েছি সবাই, তাই বলে এই প্যানিকটাকে নিয়ে আমি ভাই কি করলাম, ঠিক আছে, দারুবাজ হয়ে গেলাম, মদ বেশি খাওয়া শুরু করলাম, ঠিক আছে, পড়াশোনাটাকে কমিয়ে দিলাম, ঠিক, মাস্টারদেরকে মানে মাস্টারদের কথা শোনা বন্ধ করে দিলাম, মাস্টারদের আর টাইম নেই এরকম ভেবে নিলাম, যা কাজ দিচ্ছে আব্দুল দাও সব টাইম নেই। এটা ভুল করছে। আজকে একটা ছেলে, এই নাম, ঠিক আছে, নামটা দিচ্ছি, এই ছেলেটা এত বড় বলদ, এত বড় বলদ, কি বলবো একে, একে অনেকেই চেনো তোমরা, ঠিক আছে, যাই হোক, কিছু বলছে না এই বিষয়ে আর, যেহেতু ভিডিও করছি তো। যাই হোক ভাই, একটা কথাই বলবো, যারা একটু পুরনো আছো, টাইম পাচ্ছ, তাদের বলি, আমরা 2020-তে ফর্ম ফিল আপ করেছিলাম ভাই, প্রথম দিকে জয়েন করেছিলাম 21শে জুন, কত, 2023। ভালো করে বুঝো বিষয়টা কি বলতে চাইছি। কত বছরের গ্যাপ? তাহলে 3টে বছরের গ্যাপ, ঠিক কিনা? তোমরা ফর্ম ফিল আপ করলে 2024 সালে, না 23 সালে, 24 সালের এপ্রিলে নাকি? হ্যাঁ, মার্চ এপ্রিল ছিল গো, এপ্রিলে শেষ হলো ফর্ম ফিল আপ। সেইখান থেকে তোমাদের মার্চ এপ্রিল, একটা বছর অতিবাহিত হচ্ছে। আমি একটা এক্সাম দিয়েছিলাম কোন এক সময়, হয়তো কলকাতা পুলিশ এসআই এর, 28শে জানুয়ারি, সেটা পার হয়ে গেছে, 1 বছর ক্লিয়ার হয়ে গেছে। তাহলে সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, হচ্ছে না তা না। এইবার কোশ্চেন দেখো, তুমি নতুন আছো, তুমি যদি ভাবো যে আমার অল্প বয়স, আমি আবার একটা অ্যাটেম্প পাবো, তাহলে একটা জিনিস ভাবো, এখন রিক্রুইট মানেই 3 বছর, 2 বছর, 3 বছর লেগে দিচ্ছে, কত, 2-3 বছর লাগিয়ে দিচ্ছে, নিম্নে 2 বছর লাগাচ্ছে, মধ্যে একটা রিক্রুটমেন্ট খুব স্পিডে হয়ে গেছিল, সেটা মনে হয় কলকাতা পুলিশটাও তাও লেট হয়েছিল, কিন্তু লেডি কনস্টেবলটা 7 মাসে করে দিয়েছিল। যাই হোক, 7 মাসে ক্লিয়ার করেছিল তো। কিন্তু আমাদের যেটা খেয়াল করলে দেখবে, যখন ভাই পরীক্ষা হওয়া স্টার্ট করলো, খুব দ্রুত কিন্তু আমাদের সব প্রক্রিয়া চললো। এটা তো জানো, দ্রুত চলেছিল, পরীক্ষা হলো 2 মাস পরে, রেজাল্ট দিল, মাঠ হলো, আবার 2 মাস পরে হলো, দিয়ে 6 মাসের ভিতরে কিন্তু দেখা যাবে, 6-7 মাসের ভিতরে কিন্তু এ হলো। জয়েনের আগে একটু প্রবলেম করছিল কিছু কিছু মানুষ, যারা ক্যান ফাইল করছিল, দিয়ে আমাদের কি ওই ভোটের আগে জয়েন করালো। তোমাদেরও ওরকমই চান্স পড়বে, এটাই এটাই তোমাদের চান্স, ঠিক আছে? এবার তুমি যদি ভাবো এবার হবে না, পরের বার হোক, তুমি যদি মাইস হয়ে ভাবো যে আমার লাস্ট ইয়ার ভাই, যাদের লাস্ট ইয়ার এবার, তাদের তো প্রচুর খাটার দরকার,
লাস্ট ইয়ার মানে কি জব তাকে যান সোড়েঙ্গে নিয়ে হাম। এবার তুমি যদি হতাশা হয়ে যাও পরীক্ষা কবে হবে, সেটা তোমার প্রবলেম ভাই। কারণ অনেকের হয়ে যাবে, দেখো যারা অল্প বয়স তারা যদি ভাবো যে এর পরে অ্যাটেম্পটে করব, আজকে তোমার বয়স যদি 20 হয় তাহলে 3 বছর পরে গিয়ে 23 হয়ে যাবে। ফর্ম ফিল আপ হলো, তারপরে আবার 3 বছর পরে যদি পরীক্ষা হয়, আবার দেখো কত বয়স তোমার, তো কিন্তু 25-26 বয়স হয়ে যাবে। তো বরং সেটা না করে এবার আমার একটা মাস এক্সট্রা টাইম দিল, এই একটা মাস এক্সট্রা টাইম দিল মানে কি, সেটাকে আমি ইউটিলাইজ করব। পুরনো নতুন উভয়, নতুনরা ইউটিলাইজ করে পাস করার চিন্তা ভাবনা নেবে, নতুনরা আর পুরনো যারা আছো তারা এই টাইমটাকে ইউটিলাইজ করে নিজের পারফেকশন করবে, যে আগের বার কেন আমি পাস করিনি, কোন স্টেপে গিয়ে মার্কেছি, সেই পারফেকশনটা কাজ করাবে। তাহলে সেই পারফেকশনটা তোমাকে নিয়ে আসতে হবে, ঠিক আছে? ফুললি পারফেকশন নিয়ে আসবে। তো চলো বেশি কথা না বকে আজকে ম্যাথ দেখো। সময়ের সরি এজ, বয়স সংক্রান্ত ম্যাথ রয়েছে, পরীক্ষায় আসবেই গ্যারান্টি। বলছে তিনজনের বয়সের অনুপাত 7:5:4, প্রথম ও তৃতীয় জনের বয়সের সমষ্টি দ্বিতীয় জনের বয়সের দ্বিগুণ অপেক্ষা 5 বছর বেশি। তাহলে দ্বিগুণ অপেক্ষা 5 বছর বেশি কি বলছে এই যে, দেখো আমরা এক্স না ধরেও করে দেবো, কি হবে দেখো, প্রথম ও তৃতীয় জনের বয়সের সমষ্টি, তো আমাদের হিসাবে প্রথম আর তৃতীয় জনের বয়স সমষ্টি কত হচ্ছে অনুপাতের হিসাবে 11। ওকে, আবার বলছে দ্বিতীয় জনের বয়সের সমষ্টি কি, প্রথম ও তৃতীয় জনের বয়সের সমষ্টি দ্বিতীয় জনের বয়সের দ্বিগুণ। তা দ্বিতীয় জনের বয়স কত, কত 5, তাহলে দ্বিতীয় জনের বয়সের দ্বিগুণ, তাহলে 5-এর দ্বিগুণ মানে 10, 10 অপেক্ষা 5 বছর বেশি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কত বেশি, কত বেশি 1। তার মানে আমরা বলতে পারি 1 মানেই কত বছর, 1 মানেই হচ্ছে 5 বছর, 1 মানেই 5 বছর। ঠিক, তাহলে আমাদের যা আছে অনুপাতে সেটা কত গুণ, 5 গুণ। অ্যান্সার কি চাইছে, দ্বিতীয় ব্যক্তির বয়স কত। দ্বিতীয় ব্যক্তি আমাদের হিসাবে অনুপাতে রয়েছে 5, কিন্তু অনুপাত হিসাবে যখন দেখলাম আমার থেকে 5 বেশি, তাহলে 5-এর 5 গুণ করবো, করলে কত হবে, অপশন। বুঝতে পেরেছো? কোনো এক্স ধরার দরকার নেই, কিন্তু অ্যান্সারটা ইজিলি বেরিয়ে গেল। এর 2 নম্বর ম্যাথটা দেখো, এ বি ও সি এর বয়সের অনুপাত 5:8:9, যদি এ ও সি এর বয়সের সমষ্টি 56 বছর হয় তবে বি এর বয়স কত। একই রকম ভাবে করবো, তাহলে এ আর সি এর বয়সের সমষ্টি অনুপাতের হিসেবে কত, এ আর সি এর 14, আমরা বলছি 14, অঙ্কে তার সমষ্টি কত বলছে অ্যাকচুয়ালটা সেটা, তাহলে আনুপাতিক হারের থেকে কত গুণ বেশি 56, তাহলে আনুপাতিক হারের থেকে 4 গুণ করে বেশি হচ্ছে অ্যাকচুয়াল মানটা। তাহলে বি এর বয়স কত বলেছে, তাহলে বি সমান কত এখানে 8, তাহলে আনুপাতিক হারে বি এর বয়স 8, কিন্তু আনুপাতিক হারের থেকে কত গুণ বেশি অ্যাকচুয়ালটা, তাহলে কত হলো অ্যান্সার 4/8। বুঝতে পেরেছো? পরীক্ষার সময় কিন্তু এই টাইপগুলো মাথায় রাখবে কিভাবে করছি। 3 নম্বরটা দেখো, অজয় বয়সে বিজয়ের থেকে যত ছোট, তরুণের বয়সে তত বড়, যদি বিজয় এবং তরুণের বয়সের যোগফল 48 বছর হয় তবে অজয়ের বয়স কত। তো তোমরা এটা শিখেছো, কিন্তু কি শিখেছো, যত তত বলা মানে কি করা হয়, তাহলে যদি বিজয় ও তরুণের বয়সের যোগফল, কি বলছে, তাহলে দেখো তোমাদের আমি কনসেপ্টটাকে ক্লিয়ার করি কেন হয়। যোগ আছে, তাকে 2 দিয়ে ভাগ করলে অ্যান্সার। দেখো কিভাবে, অজয় বয়সে বিজয়ের চেয়ে যত ছোট, যত ছোট মানে ধরে নাও এক্স বছর ছোট, তরুণের থেকে বয়সে তত বড় মানে এক্স বছর বড়, ঠিক তাই তো। এবার বলছে যদি বিজয় ও তরুণের বয়সের যোগফল 48 বছর হয়, তাহলে এখানে একটা জিনিস মাথায় রাখবে যে এ ধরে নাও অজয় বয়সে বিজয়ের থেকে যত ছোট, তাহলে বিজয়ের বয়স এ ধরলাম, বি তে বিজয়, ঠিক আছে, বিজয়ের বয়স বি ধরলাম, থেকে যত ছোট, ছোট মানে বিয়োগফল, অজয়ের বয়স বেরোবে কত, -x বিয়োগ করলাম, অজয়ের বয়স পেয়ে গেলাম। আবার এইখানে আবার কি বলছে, তরুণের থেকে বয়সে তত বড়, আর তরুণের টি ধরলাম, বড় মানে তরুণ প্লাস তত মানে কি এক্স ধরেছিলাম এইটা। তো এইখান থেকে যদি আমরা একটা জিনিস খেয়াল করতে পারি, তো আলটিমেটলি এখানে কি আসছে দেখো, এখানে বি মাইনাস টি, তাই তো, বি মাইনাস টি ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, এ পাশে -x হয়ে গেলে
কি হয়ে যাবে? 2x হয়ে যাচ্ছে তো। তাহলে এইখানে দেখো, এখানে যদি আমরা মাইনাস কমন নিয়ে নিই তাহলে কি হয়ে যাবে? আচ্ছা, এখানে বিজয় আর তরুণ, তাই তো? তাহলে বিজয় মাইনাস তরুণ হয়ে গেছে তো। আচ্ছা আচ্ছা, এইভাবে আসবে না এটা। ওয়েট ওয়েট, হয়ে যাবে, চাপ নেই। এবার দেখো, এখানে বলছে যদি বিজয় ও তরুণের বয়সের যোগফল 48 বছর হয়। আরে ফোন করছে কেন? 1 মিনিট দাঁড়াও তো। দেখো, এটা আমরা আর একটা ভাবে করতে পারি, এক্স না ধরো, একটা সিম্পল লজিক দিয়ে। দেখো কি বলছে, আমরা যদি 1 ধরি, দেখো এটা আমার মনে হয় সবথেকে বেটার হবে। যদি আমি 1 ধরি, ধরলাম কি, দেখো বলছে বিজয়ের থেকে যত ছোট, তাহলে আমরা ধরলাম যে এমন একটা মান ধরছি, চেষ্টা করছি। তো বিজয়ের থেকে যত ছোট, তরুণের চেয়ে বয়সে তত বড়। তো এখানে সবথেকে ছোটকে কিন্তু তরুণ, তাই তরুণ করলাম। তারপরে কি করব? তারপরে কিন্তু অজয়, অজয় করছি, আর একটা বিজয়। এটা কিন্তু বোঝা যাচ্ছে, বুঝতে পারছো সবাই যে এটা এটা প্রথম ছোট হচ্ছে তরুণ, তারপরে হচ্ছে অজয়, তারপরে বিজয়। এবার দেখ, হ্যাঁ সে তো ভাগ হয়, সেটা বললাম তো। যাই হোক, অজয় বয়সে বিজয়ের থেকে যত ছোট, তাহলে অজয় বিজয়ের থেকে যত ছোট, তাহলে বিজয় নিশ্চয়ই বড়। হুম। আর তরুণের থেকে বয়সে তত বড়, তাহলে আমি তরুণ যদি 1 ধরি, তাহলে নিশ্চয়ই অজয় কত? যত ছোট, তরুণের থেকে ছোট মানে তরুণের থেকে বড়, কত বড়? 1 বড় ধরো, তাহলে 2 হলো। আবার তাহলে বিজয় কত? নিশ্চয়ই 3 হবে। কেন 3 হবে বলো তো? কারণ এখানে দেখো 1 ছোট আর তরুণের থেকে 1 বড়, হলো কিনা? তাহলে 1:2:3। এটা আমার মনে হলো আরো ইজি হবে, ঠিক কিনা? এটা আরো ইজি হবে। যত তত বললে এইটা আসবে তোমার। এবার দেখো বলছে তরুণের বয়সের যোগফল, বলছে বিজয় আর তরুণ, তাহলে বিজয় আর তরুণের বয়সের যোগফল কত আমাদের হিসাবে? 4 আস। অঙ্কে বলছে এটা 48, কত গুণ বেশি? 12 গুণ বেশি। তো এইবার আনসার চাইছে কি অজয়ের বয়স কত। অজয় মানে কত? 12×2=24 বছর। তো আমরা কিন্তু একটা জিনিস জানি যে যত তত যখনই থাকবে, আর যাকে ভ্যারি মানে যার নিয়ে কথা হচ্ছে, যার বয়সটা বের করছি আমরা, যত তত যখনই থাকবে তখনই কি বাকি দুটো যোগফলের 2 দিয়ে ভাগ করলে আমাদের অ্যান্সার। যেমন ক্রয় মূল্য বের করে, ঠিক সিমিলারলি এটাও তাই। তাই সমষ্টি, বাকি দুটো সমষ্টি বাই 2 করলে কিন্তু অ্যান্সারটা পেয়ে যাবে। অপশন সি অ্যান্সার, এটা তো আমাদের জানা আছে। আচ্ছা নেক্সট দেখে নাও, 6 বছর আগে অজয়ের বিয়ে হয়, তার বর্তমান বয়স বিয়ের সময় বয়সের 5/4 গুণ। 5/4 গুণ মানে বিয়ে হয়েছিল যখন 4 বছর বয়স, আর এখন বর্তমানে তার 5। এবার দেখো ক বছর আগে বিয়ে হয়েছে, ক বছর আগে আমাদের হিসেবে, কত বছর আগে অনুপাতের হিসেবে 1 বছর আগে। অঙ্কে অ্যাকচুয়ালি সেটা কত বছর বলেছে? 6 বছর। তাহলে আনুপাতিক হারে যেটা বের করলাম সেটা 1 মানে 6 গুণ। অজয়ের বিয়ের সময় তার বোন বোন অজয়ের চেয়ে 5 বছরের ছোট ছিল। অজয়ের বোনের বর্তমান বয়স কত? যাই হোক, এখন আমরা আসবো কি, দেখো এই যখনই 5 বছরের ছোট হোক না কেন, সারা জীবনই 5 বছর ছোট থেকে যাবে। তাহলে অজয়ের বিয়ের সময় বর্তমান বয়স কত হচ্ছে? 1 মানে যদি 6 হয়, 5 মানে 30 বছর। এবার অঙ্কে বলছে কি ওর বোন 5 বছরের ছোট, তাহলে অজয়ের বোনের বর্তমান বয়স কত হবে? 5 বছর ছোট হলে 25 বছর। এটা মাথায় রাখবে, যখনই ছোট হোক না কেন সেই ছোটটা সারা জীবনই থেকে যাবে। আমি যদি বলি তুমি আমার থেকে 5 বছরের ছোট, তার মানে কি 100 বছর পরে গেলেও তুমি আমার থেকে সেই 5 বছরই ছোট থাকবে, ঠিক কিনা? আবার আগামীকালও যদি হিসেব করি, তাও তুমি আমার থেকে কত ছোট? সেই 5 বছর ছোট। বোঝা গেল? নেক্সট, মায়ের বয়স এবং কন্যার বয়সের পার্থক্য 21 বছর। দুজনের বয়সের গুণফলের 1/12 অংশ মায়ের বয়স থেকে
18 বছর কম হলে, কি বুঝলে? 18 বছর কম হলে কন্যার বয়স কত? তাহলে কি করা যায় এখানে? দেখো, দুজনের বয়সের গুণফলের 1/12 অংশ। দুজনের বয়সের গুণফলের 1/12 অংশ মানে কি? এটা কে পারবে? আচ্ছা, একটা জিনিস দেখো, সিম্পল লজিক করছি এবার। আচ্ছা, এটা বোঝো। আচ্ছা, উল্টো হয়ে গেল। এটা মানে কত? তাহলে কি বুঝলে? তাহলে 1/12 মানে কি? এটা কি বোঝো? না বুঝলে আমি তো আছি। অনন্যকের বিয়োগফল হলো। তাহলে কি হলো? অনন্যকের বিয়োগফল। আচ্ছা, অনন্যকের বিয়োগফল যদি হয় তাহলে উল্টে দিলে কি হবে? তাহলে রেশি হয়ে যাচ্ছে। তাহলে কত হচ্ছে? একজন 4, একজন 3, তাই তো? তাই আসছে তো? তার মানে কত হচ্ছে দেখো তো। আচ্ছা, এখানে একটু করে দিয়েছে, 18 বছর কম, হিসাব করে দিচ্ছি। 18 বছর কম হলে অংশ মায়ের বয়স থেকে 18 বছর কম হলে, আর যাই হোক, আচ্ছা ওইভাবে না এসে আমরা আরো একটা শর্ট পদ্ধতি ব্যবহার করতে পারি, কনসেপ্ট দিয়ে। এক তো এক্স ধরে করতে পারবে, এক তো এক্স ধরে দেখালাম। সমীকরণটা কি বললাম? যে যদি মেয়েটাকে এক্স ধরি তাহলে মায়ের বয়স 21 প্লাস এক্স। এবার বলেছে এই দুজনের গুণফল, মানে ডাইরেক্ট করছে, গুণফল করলে 21x ইন্টু এক্স স্কোয়ার ইকুয়ালস টু কি বলছে, এর 1/12, এর 1/12 সমান সমান বলছে কি, এর 1/12 সমান সমান বলছে 18 বছর কম হলে, মায়ের থেকে 18 বছর কম মানে 21 থেকে 18 বাদ দিলে 3, আর এক্স তো পড়ে থাকবে এইটা। আলটিমেটলি 21x প্লাস এক্স স্কোয়ার, আর এখানে গুণ করে দিচ্ছি 12 মানে 36 প্লাস এক্স হয়ে যাবে, 36 প্লাস এক্স, সরি 36 প্লাস 12x হয়ে যাবে। তাহলে এই পাশে যখন 21x থেকে 12x মাইনাস করে কত হয়ে যাবে, 9x হয়ে যাবে, প্লাস এক্স স্কোয়ার হয়ে যাবে সমান সমান 36। সাজিয়ে যদি লিখি আমরা, মিল টাইম করবো, তাই এক্স স্কোয়ার প্লাস 9x, এবারে 36 টাকা নিয়ে আসবো। ও আরেকটা মিস্টেক, না ঠিক আছে। আর এবারে 36 মাইনাস করে দেবো, তাই ইকুয়াল টু 0 করলে এখান থেকে কি আসবে, এক্স কমন নেবো, নিলে কি হবে, এক্স প্লাস 12 হয়ে যাবে। তাহলে পরেরটা কি কমন, -3 কমন নাও, নিলে এক্স প্লাস 12 থাকবে। তাহলে সমান সমান কি, এক্স প্লাস 12 আর এক্স মাইনাস 3, যেটা নেগেটিভ হয় সেটাই অ্যান্সার হয়। তো এক্স মেয়ের কন্যার বয়স হচ্ছে 3 বছর। আর সব থেকে ইজি হয় কি বলতো, অপশন টেস্ট। কি করবা, অপশন টেস্ট, ঠিক আছে? তো 2 বছর, দেখো অপশন টেস্ট সব থেকে ইজি। আমি যদি ধরি কন্যার বয়স 2 বছর, ভালো করে বুঝো, কন্যার বয়স 2 বছর ধরি, তাহলে পার্থক্য 21 বছর, মানে তার বয়স কত হবে, 23। এবার তুমি বলো 23 যদি হয়, তুমি কোনো মতে, ভালো করে বুঝো, দুজনের বয়সের গুণফলের 1/12 অংশ, তাহলে কোনো মতে 12 দিয়ে কি এটাকে ভাগ করা যাবে? 12 দিয়ে ভাগ করা যাবে? যাবে না। তাহলে এটা অ্যান্সার হবে না। এই 12 মাল্টিপল হতেই হবে, কারণ 1/12 অংশ বলেছে মানে 12 দিয়ে সেটা ভাগ যাবে, এটা তো হবে না। তাহলে এবার দেখবো কি আমরা, এক দেখলে দেখো 21, এখানে 1 বছর যদি হয় আর এখানে হয়ে যাবে, মানে 1 বছরের পার্থক্য, মেয়ে যদি 1 কম হয় তাহলে এটা নিশ্চয়ই 1 বাদ গেছে, এটা 22 হয়, তাহলে 22 আর 1 23, 23 কে কি 12 তে ভাগ যাবে? যাবে না। সিমিলারলি আমি 4 ধরবো, তাহলে এখানে 4 ধরলে আর এখানে কত হয়ে যাবে, এটা 25 হয়ে যাবে। 25 আর কত হয়, 29, 29 কি 12 দিয়ে ভাগ যাচ্ছে? সেটাও যাবে না। এবার ধরবো 3, এটা যদি 3 ধরি, এটা হচ্ছে কত, 21 না 24, এটাও কি ভাগ যাচ্ছে? যাচ্ছে না, যাচ্ছে না। কিন্তু এইটুকু বুঝতে পারছি যে কি 3 কিন্তু যাচ্ছে না কিন্তু। এবার দেখো তাহলে, এবার দেখো তাহলে, তাহলে কত আসলো, 24। দুজনের বয়সের গুণফলের 1/12 অংশ, দুজনের বয়সের গুণফলের 1/12 অংশ, তাই দুজনের গুণফল কত, 3 গুণ 24। আচ্ছা, তাহলে গুণফল, সরি হ্যাঁ তাই তো, ঠিকই বলেছি। এখানে কি দুজনের গণফল কত হচ্ছে, 24 আর 3। তো 24 কে তো ভাগ করা যায়, 3 24 কত হয়, 72 হয়। 72 কে আমি 1/12 অবশ্যই করতে পারি, আর 12 তে ভাগ যাবে?
কত হবে তাহলে? 6×12 72। এবার 6×12 72 হচ্ছে, তাহলে কি বলছে এত অংশ মায়ের বয়স থেকে 18 বছর কম, তাহলে মায়ের বয়স থেকে 24 থেকে 6 বাদ দিলে কথা 18ই হচ্ছে। এই জন্য এটা অপশন টেস্ট করবে, সব থেকে ইজি হবে, আর বেশি সময় লাগবে না। নেক্সট। আচ্ছা, এটা একটু ভুল আছে, হ্যাঁ, ডাটা একটু মিস্টেক আছে, তোমরা তাও করে দেখবো, এটা ডাটা মিস্টেক আছে। এটা আমি দেখছিলাম তখন। কমলের বর্তমান বয়স 47 বছর এবং তার স্ত্রীর বয়স 38 বছর। তাহলে কি কমলের বর্তমান বয়স 47 বছর এবং তার স্ত্রীর বয়স 38 বছর, তাদের বিবাহের সময় কমলের বয়স তার স্ত্রীর বয়সের 1.5 গুণ ছিল। যা বাবা! তার মানে কি কমলের বয়স 1.5 গুণ ছিল, মানে কি স্ত্রী মানে কমল যদি 2 হয়, স্ত্রী কত হবে? 3:2 আর কি, 3:2, তাই তো? যারা বোঝো না 1.5 গুণ দেখো, 1 যদি স্ত্রী হয় কমল হবে 1.5, পয়েন্টটা তুলে এখানে একটা 0 বসিয়ে দেবো, তাহলে 2:3 আসবে, তাই তো? তাহলে তাদের বিবাহের সময় কমলের বয়স তার স্ত্রীর বয়সের 1.5 গুণ ছিল। কত বছর আগে তাদের বিবাহ হয়েছিল? যাই হোক, দেখো, তাহলে কমলের বর্তমান বয়স কত? 47 বছর, তার স্ত্রীর বয়স 38 বছর। তাই তাদের বিবাহের সময়ের, ভালো করে বোঝো, তাদের বিবাহের সময়কালে কমলের বয়স তার স্ত্রীর বয়সের 1.5 গুণ ছিল। সিম্পলি তো আছে, তাহলে এদের যে ডিফারেন্স কত, এদের বয়সের ডিফারেন্স কত? এখানে কত সেটা? 1, তাহলে 1 মানেই 9, 1 মানেই 9, তাই না? তাহলে এখানে 2 মানে কত হবে? আর 3 মানে 27। তাহলে অ্যান্সার কত আসবে? তাহলে দেখো, এখন যদি কমলের 27 হয়, হ্যাঁ, মানে এখন 27, তাহলে বিয়ে হয়েছিল কত বছর আগে? 27 বছরে বিয়ে হয়েছিল কমলের, তাহলে কত বছর আগে? বা তুমি এটা ধরলেও হয়ে যাবে, এটা ধরলেও হয়ে যাবে, যে কোনো একটা ধরতে পারো। তাহলে এটুকুতে পেয়ে পেয়ে গেলাম যে যখন বিয়ে হয়েছে কমলের স্ত্রী বয়স 18 আর এর বয়স হলো কত? 27। দেখো 1.5 গুণ কিন্তু এটা, এটুকুতে ক্লিয়ার করতে পারলাম। তাই যদি হয়, এবার দেখো, এটা কি যখন বিয়ে হয়েছে আর সেটা বর্তমানে কত? 38, তাহলে 38 থেকে কত বাদ দিলে 18 হয়? 20 বাদ দিলে, বা তুমি কমলেরটা ধরলেও তাই, 20 বাদ দিলে 27 হয়। তাই 20 বছর আগে ওদের বিয়ে হয়েছে, অপশন ডি, যে কোনো একটা ধরলে হয়ে যাচ্ছে। নেক্সট দেখো, 3 ব্যক্তির বয়সের সমষ্টি 171 বছর। তুমি তাহলে ছিলে না মনে হয়, 6 নম্বরটা ডাটা ভুল বললাম যে। 3 ব্যক্তির বয়সের সমষ্টি 171 বছর, 8 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল এত, তাহলে 8 বছর পূর্বে যদি এইটা হয়, ঠিক আছে, তাদের প্রত্যেকের বর্তমান বয়স কত? তাহলে এইটা যে 171 বছর আসে, এটা বর্তমানে, সেখান থেকে 8 বছর পূর্বে মানে এক একজনের 8 বছর বাদ, তাই 3 জনের 3 8 24 বাদ, 24 যদি বাদ দিই কত হয়ে যাবে? 147। তাহলে কি 8 বছর পূর্বে ছিল ওদের মোট সমষ্টি 147, অনুপাতের সমষ্টি কত ছিল? অনুপাতের সমষ্টি হচ্ছে 21, তাহলে কত গুণ বেশি ছিল অনুপাতের থেকে? 7 দুগুণী 7 7 দুগুণ ছিল, 7 গুণ বেশি ছিল। তাহলে আমরা বলতে পারি কি, ওদের তাদের প্রত্যেকের বর্তমান বয়স কত? তাহলে এখানে দেখব, আগে আগে ছিল কত? 8, মানে 7 গুণ হবে মানে 56, আর একজনের কত? 49, আর একজনের 42। এবার এটা ছিল 8 বছর পূর্বে, তাহলে বর্তমানে কত? 8 করে বেড়ে যাবে, তাহলে প্লাস 8 করলে কত হবে প্রত্যেকের সঙ্গে? এটা কত হচ্ছে? 50, এটা কত হচ্ছে? 57, এটা কত হচ্ছে? 64। এই 64, 57, 50, এটা হয়ে যাবে অ্যান্সার, 64, 57, 50। অপশন নাম্বারে কোনটা আছে? ও বাবা, এটা রেশিও ছিল নাকি? ও, এখানে আছে, অপশন নাম্বার বি। 9 দাগ বলছে 3 ব্যক্তির বর্তমান বয়স অনুপাত 4:7:9। শোনা যাচ্ছে তোমার কথা? 8 বছর আগে ওদের বয়সের যোগফল ছিল এত, একই রকম ভাবে 8 বছর, এটা পরেরটা, 8 বছর আগে 56 ছিল, তাহলে বর্তমানে কত হবে? যেহেতু বর্তমানে রেশিও আছে, বর্তমানে কত? তাহলে বর্তমানে আগে 56 ছিল, বর্তমানে 8 বছর করে 3 জন বেড়ে গেছে, 3 8 24 বেড়ে গেছে, 56 যোগ 24 করলে কত হবে? 80 হয়ে যাবে। আর এদের যোগফল কত? 20।
তাহলে অনুপাতের থেকে কত গুণ বেশি? অনুপাতের থেকে অ্যাকচুয়ালটা কত গুণ বেশি বর্তমানে? 4 গুণ বেশি। ওদের বর্তমান বয়স কত বছর? 4 মানে কত? 4 গুণ বেশি মানে 4 মানে 16 হয়ে যাবে। একটাই রয়েছে অপশন এ, অপশন বি, এটাই অ্যান্সার। আর 7 মানে 4 গুণ করলে 28, আর 9 মানে 4 9 36, অপশন বি অ্যান্সার। 10 বছর পর এর বয়স 10 বছর পর এর বয়স 10 বছর আগে বি এর বয়স যা ছিল তার দ্বিগুণ হবে। তার মানে কি দেখো, ভালো করে বুঝো। 10 বছর পর ভালো করে বুঝো, এটা বি আছে, তাহলে কি 10 বছর পর এর বয়স, এইটা হচ্ছে মার্জিন, তাহলে এখান থেকে কত বছর পর? 10 বছর পর এর যা বয়স হবে। ওকে, 10 বছর পর এর বয়স 10 বছর আগে, আচ্ছা 10 বছর পর এর বয়স 10 বছর আগে বি এর বয়স যা ছিল তার দ্বিগুণ হবে। তাহলে এইখানে যদি হয় বর্তমানে, তাহলে আরো 10 বছর আগে মানে কত হচ্ছে তখন? বি এর বয়স যা ছিল তার দ্বিগুণ ছিল, 1:2, এখানে 2 হয়ে গেল। তাহলে এদের যে বয়সের গ্যাপটা এলো, কত বছরের গ্যাপ এলো? 1 এলো, কিন্তু অঙ্কে সেটা কত বলছে? 20। অবশ্যই এর বর্তমান বয়স বি এর থেকে 9 বছর বেশি হলে, এর বর্তমান বয়স বি এর থেকে 9 বছর বেশি হলে, তাহলে অ্যান্সার কত হবে? অঙ্কের অ্যান্সার তো চলে এসছে। তাহলে দেখো এখানে কি, এই যে 20 বছরের গ্যাপ যদি হয়, তাহলে বি এর বয়স কত? বি এর থেকে 9 বছর বেশি, বি এর 1 মানে কত ছিল? 1 মানে 20 ছিল, ঠিক? এইটুকু যদি আসি বর্তমানে ফিরে আসবো, কত হবে? 10 হবে, ঠিক আছে? আর 9 বছর বেশি বলছে, তো কি আবার 9 বছর বেশি, তাহলে কত হলো টোটাল বর্তমান বয়স? কত হলো তাহলে? কেউ বুঝতে পারলে তোমরা? সোজা কিন্তু অঙ্ক, জটিল কিচ্ছু নেই, বুঝতে পারনি? চলে আসো আবার। আচ্ছা, এটা হচ্ছে মিডল মান, এটা হচ্ছে কি বর্তমান, এটা কি এই যে লাইনটা করছি আমরা, এটা হচ্ছে প্রেজেন্ট, ঠিক আছে? প্রেজেন্ট মান। এর প্রেজেন্ট থেকে কি বলছে? 10 বছর পর এর যা বয়স হবে, আর যদি এ বা বি এর বর্তমান বয়স এইটা, তাহলে এখান থেকে 10 বছর পর মানে কত যোগ হচ্ছে? 10 বছর পর কি বলছে? এর 10 বছর পর এর বয়স 10 বছর আগে বি এর বয়স যা ছিল তার দ্বিগুণ, তাহলে এইটা হবে এর এখন যদি দ্বিগুণ হয় 10 বছর পর, সেটা কার সঙ্গে তুলনা করে? যেটা বর্তমান থেকে 10 বছর আগে বি এর বয়স যেটা হবে, সেটা যখন 1 হবে। তার মানে কি বুঝলে? যে বর্তমান থেকে 10 বছর আগে বি এর বয়স যা ছিল, তাহলে 1 ছিল ধরে নিলাম, আর 10 বছর পরে এর বয়স কি বলছে? তার দ্বিগুণ হবে। এটা বুঝতে পেরেছো? এটা বুঝতে পেরেছো? তাহলে এই যে এদের যে ডিফারেন্সটা কত আছে? 1। কিন্তু অঙ্কে কত বছরের গ্যাপ? এদিকে 10 এদিকে 10, কত বছরের? 20 বছর। এবার অঙ্কে কি বলছে? এর বর্তমান বয়স বি এর থেকে 9 বছর বেশি, মানে বি এর বর্তমান। আচ্ছা, এখানে যে 1 মানে বি ধরেছিলাম, তো আমার থেকে কত গুণ বেশি? 20 বেশি। এটা কত বছর আগের ঘটনা? 10 বছর আগের ঘটনা। তাহলে আমি যদি আবার বর্তমানে ফিরতে চাই, তাহলে আমাকে ওই 10টাকে অ্যাড করতে হবে, করলে আমি বি এর বয়সটা পাবো। তাহলে বি এর বয়স কত এলো? 30 বছর। অ্যান্সার কি বলছে? যে এর বর্তমান বয়স বি এর থেকে 9 বছর বেশি হলে, ঠিক আছে, বি এর বর্তমান বয়স কত বছর? আচ্ছা, বি এর বর্তমান বয়স কত বছর? তাহলে এরটা দিয়ে করতে হবে আমাকে। এর বর্তমান বয়স বি এর থেকে 9 বছর বেশি এলে, আচ্ছা তাহলে এইটা আবার 9 বছর বেশি আসছে বলছে। যাই হোক, +9 করলে 39 চলে আসবে, এই হিসাবেই আসবে, কোনো একটা জায়গায় কিছু বলছে। বি এর বয়স থেকে বি এর থেকে 9 বছর বেশি হলে বি এর বর্তমান বয়স কত বছর হবে? 39 আসছে। 10, কম হবে, হ্যাঁ ঠিকই তো আছে, ঠিকই তো আছে, ঠিকই তো আছে, ঠিকই তো আছে। তার থেকে 10 বাদ দিতে হবে তো, বুঝতে পেরেছো? যারা বুঝতে পারেনি এক্স ধরি,
এক্স ধরি, দেখো তাহলে আমরা ধরে নেব কি বিয়ের বয়স এক্স বছর ধরে নাও, বিয়ের বয়স কত ধরলাম, এক্স বছর, ধরতে পারি তো নাকি? তাহলে আমরা বর্তমানটাই ধরবো নাকি আগেরটা ধরবো? আগেরটাই ধরি, ধরে নেই যে 10 বছর আগে বিয়ের বয়স কত ছিল, এক্স বছর ছিল, ঠিক। তাহলে বর্তমানে বিয়ের বয়স কত হবে, এক্স প্লাস 10। আবার বলছে 10 বছর পর এর বয়স 10 বছর আগে বিয়ের বয়স যা ছিল তার দ্বিগুণ হবে। কত হবে তাহলে? 2x হবে এর বয়স কত বছর পর, কত বছর পর, এটা 10 বছর পর, তাই 2x হবে কিন্তু এটা। বর্তমানে যেটা আসছে তার মানে এটুকু বলতে পারছি যে 10 বছর আগে যদি এর এক্স থেকে থাকে, তাহলে বর্তমানে 10 বছর পরে এর বয়স হচ্ছে 2x। তাহলে এটা যদি আমরা বর্তমানে ফিরে আসি কত যোগ করব, বিয়ের বয়স কত হবে 10, তাহলে এটা হয়ে গেল বিয়ের বর্তমান বয়স, আর এখান থেকে যদি 10 মাইনাস করি কি হবে, এটা পাবো এর বর্তমান বয়স। বোঝা গেল? এই বন্ধু বুঝতে পেরেছো? তাই বলো, এটা বুঝতে পারলে অঙ্ক শেষ। এবার কি বলে দেখো, তাহলে বিয়ের থেকে 9 বছর বেশি এর বয়স, তাহলে বেশি মানে এটা থেকে এটা বাদ দাও, তাই 2x থেকে x বাদ দিলে কত হবে, শুধু x হয়ে যাবে, তাই না? আর এখানে মাইনাস আছে, তাহলে এখানে দেখো -10 থেকে -10 বাদ দিলে কত হয়ে যাবে, কত হবে? এটাকে বুঝতে পারছো আমার কথা? আর এইটা সমান সমান কত, এটা সমান সমান 9, তাহলে এটা সমান সমান যদি 9 হয় 29 আসছে, তো এক্স সমান সমান কত হচ্ছে, 29 না, ঠিকই আছে, এক্স সমান সমান এখানে কত হয়ে যাবে, +20 আর 9 29। এটা কি এক্স এর ভ্যালু মানে 10 বছর আগে, তাহলে 10 বছর আগে যদি 29 থাকে তাহলে আবার বর্তমানে আবার 10 আসতে গেলে 10 অ্যাড করতে হবে, তাহলে 29 আর 10 কত হবে, 39 বছর। এখনো বলো কার কার বুঝতে অসুবিধা? এখনো বলো যদি কারোর অসুবিধা থাকে, আছে? সবারই অসুবিধা, তাও কেউ বলিয়ে না, ঠিক আছে, অসুবিধা না থাকলেই ভালো। বর্তমানে পিতা ও পুত্রের বয়স যথাক্রমে 18x 2x, যখন পিতার বয়স, আচ্ছা এটাও ভুল আছে জানো তো কোথাও, এটাও করছিলাম, এটাও ভুল আছে, এটা একটু ডাটা একটু মিস্টেক আছে, ঠিক আছে, 6টা আর 11টা মনে আছে, তাও তোমরা যদি করতে পারো করে নি, নেক্সট কিন্তু অবসর সময়ে। বলো দেখো পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর, 6 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল এত, এখান থেকে আমরা ইজিলি বের করে নেবো, 6 বছর আগেরটা করে নেবো, তো 6 বছর আগে মানে প্রত্যেকে 6 করে হলে দুইজনের কত করে কমে যাবে, 12 কমে যাবে, 60-এর থেকে 12 মাইনাস করলে কত হয়ে যাবে, 48 হয়ে যাবে। তো অনুপাতের যোগফল কত, অনুপাতের যোগফল 8, তো 8 মানে কত হচ্ছে অ্যাকচুয়ালটা 48, তাহলে আমাদের অনুপাতের থেকে কত গুণ বেশি, 6 গুণ বেশি, ইজিলি করতে পারি 7 মানে 6×7=42, 1 মানে 6 6, ওকে। এবার বলছে কি দেখো, এটাকে 6 বছর আগে, তাহলে এই বছর 6 বছর পরে চেয়েছে, 6 বছর পরে মানে কি, এই 6 বছর আগে আবার বর্তমানে দেখো +6 করলে বর্তমানে আসবে, আবার +6 করলে কি আসবো, 6 বছর পরে আসবে, তাহলে একসঙ্গে আমরা 12 করে যোগ করে দেবো, তাহলে 42 আর 12 যোগ করলে কত হয়, 54, আর এখানে 6 আর 12 যোগ করলে 18, তাহলে 3×18 = 54, 18 তাহলে 3:1 অ্যান্সার, অপশন নাম্বার সি। নেক্সট, পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 68 বছর, 8 বছর আগে এদের বয়স অনুপাত এত, তাহলে একই রকম ভাবে করবো, তো 8 বছর আগেরটা আমরা বের করার চেষ্টা করব। তো বর্তমানে 68 যদি হয় তাহলে দুইজনে যদি 8 করে কমে যায়, টোটাল কত কমবে, কত কমবে, 16 কমবে, তাহলে 68 থেকে 16 বাদ দিলে কত হবে, 52, তো এদের অনুপাতের সমষ্টি কত, 13, তাহলে অনুপাতের সমষ্টি থেকে কত গুণ বেশি, তার মানে আমরা বলতে পারি 6 বছর আগে পিতা পুত্রের বয়স কত ছিল, 4×12 = 48, 4 গুণ বেশি যেহেতু, আর এটা হয়ে যাবে 4×4 48 আর 4। এবার বলছে 4 বছর পরে ওই অনুপাত কত হবে, তাহলে দেখো এখানে 8 বছর আগে ছিল, তাহলে আমি 8 যোগ করলে বর্তমানে আসবো, সেখান থেকে আবার 4 বছর পর, তো টোটাল কত বছর পরে বলছে, 12 বছর, 48 আর 12 যোগ করলে কত হবে, 60 হবে, 4 আর 12 যোগ করলে 16 হবে, 4 দিয়ে ভাগ করবো, রেশিও হয়ে যাবে, তাহলে 4×15 = 60,
আর 4 4 16, তাহলে 15:4, অপশন নাম্বার সি। পিতার বর্তমান বয়স তার কন্যার বর্তমান বয়সের 3 গুণ, তার মানে কন্যা যদি 1 হয় পিতা হবে 3। 15 বছর আগে পিতার বয়স তার পুত্রের বয়সের 6 গুণ ছিল, এটা বর্তমানে, তাহলে আগেরটা আমরা আগে লিখবো। তাহলে 1:6 কিলো আগে, আর এখন হলো 1:3। ঠিক আছে, আর তোমরা শুনতে পাচ্ছ মিউজিক আসছে? ঠিক আছে, কন্যাটি পুত্র অপেক্ষা 4 বছরের ছোট হলে পিতার বর্তমান বয়স নির্ণয় করুন। তাহলে কি বলছে, কন্যাটি পুত্র অপেক্ষা 4 বছরের ছোট হলে, তাই তো? এখান থেকে কিন্তু ইজিলি পেয়ে যাবে। ও এখানে পিতার বয়স, আচ্ছা দেখি তো, প্রথমে বলছে পিতার বর্তমান বয়স তার কন্যার বর্তমান বয়সের 3 গুণ। আচ্ছা, 15 বছর আগে পিতার বয়স তার পুত্রের বয়স 6 গুণ ছিল। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু আলাদা টাইপের অঙ্ক দিয়েছে। কন্যাটি পুত্র অপেক্ষা 4 বছরের ছোট, তাহলে এখান থেকে ইজিলি আমরা বের করে নিতে পারি। কিভাবে বের করবো? হ্যাঁ হ্যাঁ, দেখো আবার বোঝাচ্ছি, তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, রেকর্ডেড হয়নি বলে। দেখো এক্স ধরবে এই অঙ্কের ক্ষেত্রে, কারণ দেখো এখানে একটা ক্লু দিচ্ছে, সেই ক্লুটাকে নিয়ে আমরা কাজ করব। কি ক্লু দিয়েছে? যে কন্যাটি পুত্র অপেক্ষা 4 বছরের ছোট হলে, কি কন্যাটি পুত্র অপেক্ষা 4 বছরের ছোট হলে। তো দেখো এখানে তাহলে কন্যা যদি এক্স হয়, পুত্র হবে কি বর্তমানে x+4, আর পিতা কত হবে? কন্যার থেকে 3 গুণ, মানে পিতা হবে 3x। এটা মাথায় রাখো, পিতার বর্তমান বয়স 3x। এবার এখানে পুত্রের সঙ্গে তুলনা করছে 15 বছর আগে, তাহলে x+4 হচ্ছে পুত্র যদি এখন হয় 15 বছর আগে কত হয়ে যাবে? x+4 -15, তাহলে x+4 -15 করলে কত হয়ে যাবে? x -11 হয়ে যাবে, কারণ +4 বাদ যাবে। এরা 15 বছরের আগে। এবার বলছে কি এর এই যে মানটা পেলে, এই যে মানটা পেলে এর কত গুণ বলছে? পিতার বয়স 6 গুণ ছিল। 6 গুণ মানে কত? 6x - 66। এটা কি 15 বছর আগে পিতার বয়স, আর বর্তমানের সঙ্গে ভ্যারি করব আমরা, বর্তমানে কত? আবার 15 কি করব? মাইনাস করে দেবো। 15 বছর আগে প্লাস করবো, সরি 15 বছর আগে ছিল, এবার প্লাস করলে আবার বর্তমানে ফিরে আসবে। তাহলে 6x ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? ইকুয়াল টু না মাইনাস 6x -51, কারণ মাইনাস সেটি থেকে +15 বাদ যাবে, তাহলে 6x -51। তাহলে 6x -51 যা বর্তমানে 3x এর ভ্যালু, পিতা সেম, তাহলে বর্তমানে দুটোই বয়স। তাহলে এখানে 6x, হ্যাঁ কি বলে 3x সমান কত আসছে? 51। 3 দিয়ে কাটলে কত হবে? 17। ওই শ্যামলকে ফোন করো। আচ্ছা এখানে এটা কিন্তু কাটাকুটি কোনো দরকার নেই, কারণ দেখো এই 51 পর্যন্ত রেখে দেবো, কেন বলো তো? কারণ 3x এর ভ্যালু, না বিজয় রে ফোন করো। 3x এর ভ্যালু হচ্ছে কত এখানে? 51। তাহলে 3x মানে যদি 51 হয়, তাহলে এখানে তো পিতার বয়স 3x পেয়েছিলাম, তো সেটাই অ্যান্সার, অপশন এ। খুব সুন্দর অঙ্ক কিন্তু এগুলো সমীর ও, তবে এই টাইপটা খুব কমই আসে, রেয়ার আসে। তোমাদের কিন্তু পাতি অঙ্কই আসে মানে বয়স সংক্রান্ত অঙ্কের ক্ষেত্রে WPKB-তে। সমীর ও তনুজার বয়স অনুপাত এত, 119 বছর, আরে 119 বছর না, শুধু 19 হবে হয়তো। ঠিক আছে, 8:15, 19 বছর পর তাদের বয়স অনুপাত হবে এত। আচ্ছা তাহলে এদের রেশিও কত দেখো, 8:15, তাহলে আর এখানে 11:18, ডিফারেন্স কত আসছে দেখো তো? এই তাহলে এটা 7 আসছে, তাহলে এটা 100, দেখো দুটোরই কি 7 আছে? 7 কোথায় পেলে? 3 যে। অঙ্ক ভুল আছে নাকি? আচ্ছা একটা কাজ করো, এটাকে 9 ধরো তো দেখি। 3 মানে দেখ, এদিকেও 3 এদিকে 3, 3 মানে 9 যদি ধরি, কত গুণ? 3 গুণ। 3 গুণ যদি ধরি, তাদের বয়সের পার্থক্য কত? 8 আর 15 এর বয়সের পার্থক্য কত হচ্ছে? 7।
তো 7 গুণ 3 করলে 21, হ্যাঁ ঠিকই আছে, এটা 9 হবে, শুধু এইগুলো কিছু না, এটা হবে 9 বছর পর। হ্যাঁ বুঝতে পেরেছো? খুব সোজা, এই টাইপই আসে। ডব্লিউবি তোমাদের ডিফারেন্স সেম থাকে, দেখবা এই টাইপটাই আসে তোমাদের। ছয় বছর আগে সুশীলের বয়স স্নেহালের বয়সের 3 গুণ ছিল। 6 বছর আগে, 6 বছর আগে, তাহলে কি 6 বছর আগে কি ডিফারেন্স পাচ্ছি আমরা? বর্তমান ছিল এটা, তাহলে 6 বছর আগে। ওকে, সুশীলের বয়স স্নেহালের বয়সের 3 গুণ ছিল, তার মানে সুশীল যদি 1 হয়, হ্যাঁ উল্টো করি, সুশীলের বয়স 3 যদি হয়, স্নেহালের নিশ্চয়ই 1 ছিল, তাহলে স্নেহালের বয়স যদি 1 হয়, সুশীল হবে 3। ওকে, 6 বছর পর, মানে আবার বর্তমান থেকে 6 বছর পর। ওকে, সুশীলের বয়স স্নেহালের বয়সের 5-এর 3 গুণ, তো সুশীল যদি 5 হয়, এ হবে 3। ওকে, এবার দেখবো ডিফারেন্স দেখো, এদেরও দেখছি ডিফারেন্স কত 2, এরও ডিফারেন্স দেখছি 2, তাহলে আমার দেখার দরকার ডিফারেন্স সেম হওয়া উচিত, তো এখানে সেম। তো আমরা এই গ্যাপটা দেখতে পাচ্ছি 2 এর গ্যাপ, অঙ্কে সেটা কত, এই দিকে 6, এদিকেও 6, টোটাল কত হয়ে গেল এটা? তাহলে 2 মানেই 12, তাহলে 1 মানে কত? 1 মানে 6, তাহলে অনুপাত যা এসছে তার 6 গুণ করলে অ্যাকচুয়াল অ্যান্সার। স্নেহালের বর্তমান বয়স কত? তো স্নেহালের বর্তমান বয়স কত ছিল? দেখো এটা কিন্তু 6 বছর আগে, তাহলে 6 বছর আগে যদি স্নেহালের বয়স 6 ছিল, বর্তমানে ফিরতে গেলে আরো 6 অ্যাড করতে হবে। এই দেখো 6 গুণ, তাই 6 লিখলাম, কিন্তু 6 কত হবে? 12 বছর। নেক্সট, একদল শিক্ষকের গড় বয়স 35 এবং একদল অধ্যক্ষের গড় বয়স হলো 50। ওকে, যদি সকল শিক্ষক ও অধ্যক্ষের গড় বয়স 40 হয়, শিক্ষক সংখ্যা ও অধ্যক্ষ সংখ্যার অনুপাত কত? অ্যালিগেশন করে দেবো। কি করে দেবে? অ্যালিগেশন। যখন দেখো একটা ইন্ডিভিজুয়াল শিক্ষক রয়েছে, দেখো শিক্ষকের বয়স আর এদিকে ইন্ডিভিজুয়াল অধ্যক্ষ, আর দুটো মিক্স করে 40, তখন কি করি আমরা? অ্যালিগেশন সিস্টেম অ্যাপ্লাই করব। এদিকে 35, এদিকে 50, তাহলে 40 হবে, রেশিও বিয়োগ করলে কত আসছে? এটা 5 আসছে, আর এটা কত আসছে? 10, রেশিও করলে 2:1, অপশন বি। কিচ্ছু নেই, ওই যে মিশ্রণের মতো। রমেশ সুরেশের থেকে 16 বছরের বড়। ওকে, 20 বছর পর রমেশের বয়স সুরেশের বর্তমান বয়সের 4 গুণ হবে, বর্তমান বয়সের 4 গুণ হবে। ঠিক আছে, দেখো যদি এক্স ধরি, রমেশ সুরেশের থেকে 16 বছরের বড়, তাহলে সুরেশ যদি এক্স হয়, রমেশ কত হবে? এক্স প্লাস 20। এবার যে 20 বছর পর রমেশের বয়স, তাহলে দেখো 20 বছর পর তাহলে রমেশের বয়স, তাহলে 20 বছর পর রমেশের বয়স কত হবে? এটা 16, হ্যাঁ এক্স প্লাস 16। এর বলছে 20 বছর পর রমেশের বয়স, তাহলে কত হয়ে যাবে? এক্স প্লাস 16 আর 20, 36 হয়ে গেল। তাহলে বয়স সুরেশের বর্তমান বয়সের 4 গুণ হবে, তাহলে এইটার ভ্যালু নাকি সুরেশের যে বর্তমান বয়স ছিল তার 4 গুণ। সুরেশের বর্তমান বয়স কত? 4, মানে 4x, তাহলে এই 4x সমান সমানই কত? এক্স প্লাস 36 ভাবে বলছে। ওকে, তাহলে এক্স এ পাশে আসলে কত হয়ে যাবে? 3x হবে, আর 3x সমান সমান 36, তাহলে x সমান সমান 12, এক্স এর ভ্যালু 12। অ্যান্সার কি চেয়েছে? রমেশের বর্তমান বয়স কত? রমেশের বর্তমান বয়স কত? এক্স প্লাস 16, তাহলে 12 প্লাস 16 যোগ করলে কত হবে? অপশন বি হবে। কোন ডাউট আছে? খুব মাথা হ্যাং করে দিচ্ছে, এদিকে যা মিউজিক হচ্ছে। 4 বছর আগে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল 9:2। পিতার বর্তমান বয়স 40 বছর হলে বর্তমানে পুত্রের, একদম সিম্পল আছে, 4 বছর আগে দিয়েছে এটা, আর এখানে বর্তমান দেওয়া আছে সমষ্টি পিতার বর্তমান বয়স। হ্যাঁ, 4 বছর আগে পিতার বর্তমান পিতার বয়স কত ছিল বলো? 36 ছিল, 36 ছিল, আর অনুপাত হিসেবে কত ছিল? 9, 9 মানে 36 কত গুণ বেশি? 4 গুণ। তাহলে পুত্রের কত ছিল 4 বছর আগে? 8 ছিল, 4 দুগুণে 8, তাহলে বর্তমানে পুত্রের কত? 4 বছর আগে ছিল, তাহলে বর্তমানে 4 আট করলে বর্তমান পেয়ে যাবো 12 ছিল। পুত্রের বর্তমান বয়স কত? তাহলে 12 বছর, অপশন। দেখো কি বলছে, 20 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 8 গুণ ছিল, 5 বছর পূর্বে, সরি। এখন থেকে 5 বছর পর পিতা ও পুত্রের মোট বয়স এত, একদম সিম্পল আছে এটাও, কিন্তু এখন থেকে 5 বছর পর। তাহলে দেখো এটা কি বলছে? 1:8, কত বছর বর্তমানের থেকে?
5 বছর মাইনাস আছে, আর এটা কি 5 বছর প্লাস আছে। ঠিক আছে, এটা কত ছিল 65। তাহলে একটা সিম্পল লজিক দেখো, তাহলে এক একজনের এইখান থেকে যদি আমি এই দিক যাই কত বছরের গ্যাপ, তাহলে এক একজনের যদি 10 বছরের গ্যাপ হয়, দুইজনের কত গ্যাপ, তাহলে 20 বছর মাইনাস হয়ে যাবে। তাহলে 65 থেকে 20 মাইনাস হলে কত হয়, তাহলে 45 ছিল মোট। আর এখানে বলছে 9, 9 এর কত গুণ অনুপাতের থেকে 5 গুণ, 5 গুণ। তাহলে পিতার বর্তমান বয়স কত, তো পিতা যদি আর কত বছর, 5 বছর আগে যদি 8 হয়, কিন্তু তার থেকে ভ্যারি করে 5 গুণ, মানে 5 আর 40, আর তার সঙ্গে 5 যোগ করলে কত হবে, 45 হয়ে যাবে। তাহলে পিতার বর্তমান বয়স কত, 45 বছর। অপশন সি। ক্লিয়ার, কোনো জটিলতা নেই। এক ব্যক্তির বয়স তার দুই ছেলে মেয়ের বয়সের সমষ্টির দ্বিগুণ, তাহলে তাদের যা সমষ্টি তার দ্বিগুণ। এটা আমি করিয়েছি, যদিও বা করিয়েছিলাম না। এক ব্যক্তির বয়স তার দুই ছেলে মেয়ের বয়সের সমষ্টির দ্বিগুণ, 20 বছর পর তার বয়স হবে ছেলে মেয়ের বয়সের সমষ্টির সমান। তো এটা আমি করিয়েছিলাম, কি করে করতে হয় দেখো, ক্লিয়ার করছি। আমরা কি করেছিলাম, কি দেখো, করে ক্রস প্রোডাকশন। তাহলে কি এক ব্যক্তির বয়স তার দুই ছেলে মেয়ের বয়সের সমষ্টির দ্বিগুণ, মানে 1:2। আর 20 বছর পর তার বয়স হবে ছেলে মেয়েদের বয়সের সমষ্টির সমান, মানে 1:, কত, 1:1। এবার দেখো এই রেশিওটা একটা সিম্পল লজিক ভাববে, এই রেশিওটা, এই যে ডিফারেন্সটা, এইখানে দেখো, এখানেও আগেও অ্যাকচুয়ালি, এখন তো এক হতে পারে না। তাহলে কি করতে হবে, এটা রেশিওটা কি করা যায়, এবার আমরা কি করব, ক্রস প্রোডাক্ট করবো। কি করবো, ক্রস প্রোডাক্ট করবো। এক্ষেত্রে দেখো, এইখানে কত বসাবো, 20, আর এখানে বসাবো 40। কেন বলো এবার, কে পারবে? একদম একদম একদম, কারণ এদের এদের সমষ্টি দেখো, দুজন আছে মানে কি, এরও 20 বাড়বে, মেয়েরও 20 বাড়বে। ছেলে মেয়ের বয়স তাহলে টোটাল কত হবে, বাড়বে কত, টোটালি 40 বাড়বে। তাই কি দেখলাম, এর যদি 20 বাড়ছে, তার মানে এদের দুই ভাই বোনের 40 বাড়বে, তাই তো? তাহলে এখানে লেখা উচিত না, ভুল করে লিখে ফেলেছি, যাই হোক। তাহলে এক ব্যক্তির বয়স তার দুই ছেলে মেয়ের বয়সের সমষ্টির দ্বিগুণ। তাহলে এক যদি ছেলে মেয়ের বয়স হয়, আর বাবা হচ্ছে 2, আর এক্ষেত্রে 1:1, তাহলে এখানে দেখা যাবে কত, 20 বাড়ছে, কিন্তু এরা তো দুইজন, তাহলে 20 20 40 বাড়ছে। তাহলে ক্রস প্রোডাক্টের মাধ্যমে আমরা করবো 40, আর এটাকে লিখবো 20। এটা কিন্তু মাথায় রেখো। ক্রস প্রোডাক্ট করো, ক্রস প্রোডাক্ট করলে কত হচ্ছে, এককে 1 আর 2 2। তাহলে এই এককে 1 আর 2 এর ডিফারেন্স কত, 1 ডিফারেন্স। আর এখানে কত, 20 20, 40 40, ডিফারেন্স কত, 20। তাহলে বলতে পারি 1 মানেই হচ্ছে 20। অ্যান্সার কি হচ্ছে, ওই ব্যক্তির বয়স হলো, ওই ব্যক্তির বয়স হচ্ছে 2, 2 মানে কত হয়ে যাবে, 20 গুণ, মানে 40। অপশন সি। বুঝতে পেরেছো? খুব সুন্দর অঙ্ক, এইভাবে করলে কিন্তু কত তাড়াতাড়ি করা যাবে। নেক্সট, আমার কাকা বাবুর বয়স আমার বোনের বর্তমান বয়সের দ্বিগুণ। তাহলে আমার কাকাবুর বয়স বোনের বর্তমান বয়সের দ্বিগুণ, তো 1:2। 10 বছর আগে আমার কাকা বাবুর বয়স আমার বোনের বয়স 3 গুণ ছিল হলে, 10 বছর আগে, তাহলে আগেরটা আগে লিখবে সবসময়, চেষ্টা করবে। তো 10 বছর আগে আমার কাকাবুর বয়স আমার বোনের বয়সের 3 গুণ ছিল, তো 1:3 ছিল। আমার কাকা বাবুর বয়স আমার বোনের বর্তমান বয়সের দ্বিগুণ, তাহলে 1:2। ঠিক আছে, এবার এটাও তোমরা ক্রস প্রোডাক্ট করতে পারো। আগের গুলো ক্রস প্রোডাক্ট দেখায়নি, এগুলো ক্রস প্রোডাক্ট করতে পারো। যে ক্রস প্রোডাক্ট যদি করি, তাহলে 10 বছর আগের ঘটনা, এগুলো এগুলো কি 10 বছর আগের ঘটনা, তাহলে এরও 10 বছর আগের ঘটনা, এনারও 10 বছর আগের ঘটনা। ক্রস প্রোডাক্ট যদি করি, ডিফারেন্স কত আসছে দেখো, 2 1 2, 3 1 3, তাহলে 1 = এখানেও দেখো 10 10, 2 2 20, তাহলে 20 আর 10 ডিফারেন্স 10ই আসবে। ঠিক আছে, তাহলে 1 এর ভ্যালু 10 আসছে। তাহলে অ্যান্সার কি যাচ্ছে, কাকা বাবুর বর্তমান বয়স কত, কাকা বাবুর বর্তমান বয়স কত। তো এখানে কিন্তু ওইভাবে যাবে না, এইভাবেই যাবে। কিন্তু এই 3 এর ভ্যালু কত ছিল, 3 10 30 ছিল, আর এখন 10 বেড়েছে, তাহলে কত হয়ে যাবে, 40 বছর। অপশন বি। এরকম কিন্তু করবে না, এই যে বর্তমানে 2 মানে তাহলে 10 2 20 না, এরকম হলে ভুল হয়ে যাবে। কিন্তু সবসময় ছিল যেটা ছিল সেখান থেকে, কারণ এই মানটা দেখো কম আছে, এখন তো বেড়ে যাবে, তাই না, হিসাব মতো। কিন্তু এই ভুলটা কিন্তু করা যাবে না। ঠিক আছে,
তো এটা ক্রস প্রোডাক্টে গেল, আর ক্রস প্রোডাক্ট না করলে আমরা কি করতাম, সমান করে নেবো। কি দেখো ডিফারেন্স সমান নেই, তাহলে সমান করতে গেলে কি করব, এদের ডিফারেন্স আছে 2, এদের ডিফারেন্স 1, তাহলে এটার সঙ্গে কি করব, এটা 1:3 আছে, এই 2 মানে এটা 2 কে 2, 2 কোটি 4, একা ডিফারেন্স, 1 মানে কত 10 বছর, তাহলে 4 মানে কত 40 বছর, অপশন বি। এই দেখ লাস্ট ম্যাথ আজকে, এক ব্যক্তির বর্তমান বয়স 10 বছর পূর্বের বয়স এর 125%, তার বর্তমানে কিছুই নিয়ম, এক ব্যক্তির বর্তমান বয়স 10 বছর পূর্বের বয়স এর 125%, তাহলে 10 বছর পূর্বের বয়স ধরে নাও 100, এখন হচ্ছে 125, রেশিও করে নাও আর ইজি হয়ে যাবে। রেশিও করলে কত আসছে, তাহলে 4:5। তো আমরা দেখতে পাচ্ছি এই যে কত বছরের পূর্বে, 1 বছর পূর্বে, অঙ্কে সেটা কত 10, তাহলে 1 এর ভ্যালু 10, তাহলে বর্তমান বয়স কত হয়ে যাবে 5, মানে 5 10 কে 50 বছর। এই ছিল তোমাদের আজকের অঙ্ক। তোমাদের জানি না মিউজিক শুনতে